সারা বছর যতই ইলিশ খান না কেন, বর্ষার ইলিশের স্বাদ একটু আলাদা হয়, একটু বেশি হয়। আর সেই ইলিশ দিয়ে আমরা নানা রকম রেসিপি বানিয়ে থাকি। ঠিক সেই রকমই আজ আমি বানাবো সবার পছন্দের ভাপা ইলিশ। গরম ভাতের সাথে এমন সুস্বাদু ভাপা ইলিশ হলে তো আর কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি একটা 800 গ্রাম ওয়েটে ইলিশ মাছ। ইলিশ মাছটা কেটে আমি এখানে 4 পিস নিয়েছি। 4 পিস ইলিশ মাছ দিয়ে আমি ভাপাটা বানাবো। এরপর মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। দেবো হাফ চা চামচ নুন, দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিলে নুন হলুদটা মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়, আর নুন হলুদটা মাখিয়ে রাখলে আগে থেকে মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়, আর মাছটা ফ্যাকাশে দেখতে লাগে না ভাপার সময়। এরপরে মাছের গায়ে নুন হলুদ আর তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পর বাটা মশলাটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার আমি নিয়েছি। তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে বা হলুদ সর্ষে, পর দেব 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত, দেবো হাফ চা চামচ নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা তেতো হয় না। আর দেব 2 টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া, দেব 2 টেবিল চামচ পরিমাণে জল ঝরানো টক দই, দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। এরপর মিক্সিং জারের ঢাকনা আটকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। তবে যদি আপনাদের জলের প্রয়োজন হয় অল্প করে একটু জল দেবেন। আর যদি আপনারা শিলে বাটেন তাহলে এখানে টক দইটা দেবেন না। টক দইটা পরে আপনারা পেস্টের সাথে মিশিয়ে নেবেন। এখন আমি এখানে সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখন সর্ষে পোস্ত নারকেলের পেস্ট আমার তৈরি করা হয়ে গিয়েছে। এরপর একটা ঢাকনাওয়ালা বক্স নিয়ে নেব। এই বক্সের মধ্যে আমি বাকি মশলাটা রেডি করে নেব। এরপরে এই বক্সের মধ্যে সর্ষে পোস্ত নারকেলের যে পেস্টটা তৈরি করা হয়েছিল সেই পুরো পেস্টটাই আপনারা এতে দিয়ে দেবেন। এরপর মিক্সিং জারের মধ্যে অল্প করে একটু জল দেবেন, দিয়ে একটু ধুয়ে নেবেন, যেহেতু এতে অনেকটাই মশলা লেগে আছে। দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী নুন। এর আগে মাছের গায়ে আর সর্ষে বাটাতে নুন আছে, তাই একটু বুঝে শুনে নুনটা দেবেন। দিয়ে দেব 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। এরপর মশলাগুলোকে সর্ষে পোস্ত বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, আমার রেডি হয়ে গিয়েছে। এরপর উপর থেকে দিয়ে দেব সামান্য একটুখানি চিনি, তবে এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ। মাছগুলো দেওয়া হয়ে গেলে এরপরে এই পেস্টটাকে মাছের উপরে খুব ভালো করে একটু লাগিয়ে দেবেন। দেখুন মাছের গায়ে খুব ভালো করে পেস্টটাকে আমি মাখিয়ে দিয়েছি। এরপরে আমি উপর থেকে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল, দিয়ে দেব 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা। উপর থেকে কাঁচা সর্ষের তেল আর এই চেরা কাঁচা লঙ্কাটা আপনারা অবশ্যই দেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসে। আর যে কোনো ভাপাতে কাঁচা সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে। দেখুন মাছগুলো ভাপানোর জন্য আমার রেডি হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি ঢাকনা আটকে দেব। এরপর ঢাকনা আটকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এতে করে মাছটা খুব সুন্দর টেস্ট আসে আর ফ্লেভারটা খুব সুন্দর আসে, যেহেতু মাছের মধ্যে মশলাগুলোর ফ্লেভার খুব সুন্দরভাবে চলে যায়। 15 মিনিট পরে আমি একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়েছি। পরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে আমি জলটাকে একটু গরম হতে দেব। জলের মধ্যে দিয়ে দেব একটা স্ট্যান্ড। আপনাদের যদি স্ট্যান্ড না থাকে তাহলে কোনো রকম একটা বাটি দেবেন, দিয়ে তার উপরে এই বক্সটাকে বসিয়ে দেবেন। বক্সটাকে আমি বসিয়ে দিয়েছি, তবে জলের পরিমাণটা খুব বেশি দেবেন না, তাহলে জলটা কিন্তু ভিতরে চলে যাবে স্ট্রিম হওয়ার সময়। জলের পরিমাণটা আপনারা বক্সের একদম নিচে থাকবে, তলার দিকে থাকবে, ঠিক ততটাই জল দেবেন।
এইভাবে আমি ঢেকে দেব, দিয়ে আমি 15 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে স্টিম হতে দেব। 15 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে আরো 10 মিনিট আমি ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। 10 মিনিট পরে বক্সটাকে আমি জল থেকে তুলে নেব। এরপরে আমি বক্সটাকে খুলে দেখাবো যে কত সুন্দর ভাপাটা রেডি হয়েছে। দেখুন রেডি হয়ে গেল ইলিশ ভাপা। দেখুন কত সুন্দর রেডি হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এরপর দেখুন আমি উপর থেকে সর্ষেটাকে সরিয়ে আমি দেখাবো মাছটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। এতে কিন্তু জলের পরিমাণ একদমই বেশি দেবেন না, সামান্য একটু দেবেন। তবে জলের পরিমাণ যদি বেশি হয় পাতলা হয়ে যাবে, একদমই ভালো লাগবে না। তবে এই রকমই একটা গ্রেভির থিকনেসটা থাকলে ভাপা ইলিশটা খেতে ভীষণই ভালো লাগে। দেখুন রেডি হয়ে গেল আজকের আমার ভাপা ইলিশ। প্রতিটা স্টেপ আর টিপস ফলো করে আপনারা তৈরি করে নিন সঠিক পদ্ধতিতে ভাপা ইলিশ। সঠিক পদ্ধতিতে ভাপা ইলিশ তৈরি করে নিন আর গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।